বিয়ে বাড়ি, ভাত বাড়ি, জন্মদিন বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার সময় ঠিকঠাক টাইমে মেকআপ করে উঠতে পারলেও হেয়ার স্টাইল নিয়ে আমাদের যত সমস্যা। কি হেয়ার বাঁধবো বা কোন হেয়ার বানটা আমার এই ড্রেসের সাথে মানাবে বা আমি কি একা একা হেয়ার বান করতে পারবো, উফ এইসব ভাবতে ভাবতেই টাইম শেষ। এত চিন্তা কিসের, আমি তো আছি তোমাদের নিনি। এর আগেও অনেক সিম্পল হেয়ার বানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, যেখান থেকে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, যার কারণেই আজকে আরও একটা সিম্পল হেয়ার বানের ভিডিও নিয়ে চলে এসেছি। আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি, আজকের ভিডিওটা স্কিপ না করে যদি পুরোটা দেখো তাহলে তোমরাও আমার মতো এই সুন্দর হেয়ার বানটা বানিয়ে নিতে পারবে। আর আজকের হেয়ার বানটা যে কোনো ড্রেসের সাথে মানাবে, মানে শাড়ি বলো, লেহেঙ্গা বলো বা কোনো রকম তোমরা যদি গাউনও পরো সেটার সাথেও দারুণ লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহিনী মাজিদ, তোমাদের নিনি। আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও, বিউটি টিপস, হেয়ার স্টাইল এবং স্কিন কেয়ার ভিডিও। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও আমার একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমি ছোট ছোট ভিডিও, বিউটি টিপস এবং আমার কিছু মেকআপের কাজের ফটো ভিডিও, নেলসের কাজের ফটো ভিডিও শেয়ার করে থাকি। তোমরা চাইলে ফেসবুক পেজটাকেও ফলো করে নিতে পারো। আর আমার একটা ফেসবুক প্রোফাইলও রয়েছে, সেখানে শুধু আমার লাইফস্টাইলের ফটো ভিডিও শেয়ার করে থাকি। তোমরা চাইলে ফেসবুক প্রোফাইলটাকেও ফলো করে নিতে পারো। আজকের হেয়ার স্টাইলের জন্য যে সরঞ্জামগুলো আমাদের সাথে রাখতে হবে, সবার প্রথমে লাগবে এই ধরনের একটা সরু চিরুনি, যার পেছন দিকে এরকম সরু মতো একটা অংশ থাকবে, যেটার সাহায্যে আমাদের সিধে কাটতে খুব সুবিধা হবে। এরপরে লাগবে ববি পিন, এই ধরনের কিন্তু ববি পিনটা আমাদের লাগবে। তারপরে লাগবে হচ্ছে ইউ পিন, আর লাগবে এইরকম মিডিয়াম সাইজের একটা ডোনাট। তাহলে চলো বন্ধুরা, এবার আমার হেয়ার স্টাইলটা শুরু করা যাক। সবার প্রথমে চুলটা ভালোভাবে আঁচড়ে নিয়ে জোট ছাড়িয়ে নিতে হবে। আর আমার এখানে আগে থেকেই জোট ছাড়ানো আছে, তাই এই সরু চিরুনিটা দিয়েই আঁচড়ে নিচ্ছি। এরপর চিরুনির পেছন দিকে যে সরু অংশটা আছে সেটার সাহায্যে এখানে মিডিল সিধে করে নিচ্ছি। আর এই সরু অংশটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মানে প্রপার ওয়েতে সিধে কাটা যায়। এরপর বাঁ সাইডের দিকে চুলটা ভালোভাবে আঁচড়ে নিয়ে কানের ঠিক পেছন থেকে অল্প করে চুল নিয়ে নিয়েছি। তারপর চুলটাকে ভালো করে ধরে নিয়ে ভিতরের দিকে এভাবে টুইস্ট করে পুরো চুলটাকে টাইট করে পাকিয়ে নিয়েছি, ঠিক এইভাবে। তারপর চুলটা 2 থেকে 3টে ববি পিন দিয়ে ভালো করে সিকিওর করে নিয়েছি। চুলটা দেখতে ঠিক এই রকম লাগবে। ঠিক সেমভাবে ডান দিকে চুলটাও আঁচড়ে নিয়ে কানের নিচ থেকে চুল নিয়ে নিয়েছি। চুলটা ভালোভাবে ধরে নিয়ে ভেতর দিকে টুইস্ট করে পুরো চুলটাকে টাইট করে ঠিক আগের চুলটার মতোই পাকিয়ে নিচ্ছি। দেন 2 থেকে 3টে ববি পিন দিয়ে ভালো করে সিকিওর করে নিচ্ছি, যাতে চুলটা খুলে না যায়। আর চুলটা দেখতে ঠিক এই রকম লাগবে। এরপর বাকি যে চুলটা রয়েছে সেই সব চুলগুলোকে ধরে নিয়ে একটা রবারের গার্ডারের সাহায্যে পনিটেলের মতো করে টাইট করে বেঁধে নিয়েছি। ববি পিনগুলো দিয়ে যে আগের চুলগুলো আমি সিকিওর করেছিলাম সেই সব ববি পিনগুলো আমি একটা একটা করে খুলে নিচ্ছি, কারণ রবারের গার্ডারের সাহায্যে আমার পুরো চুলটা ভালো করে সিকিওর হয়ে গেছে। এরপর পনিটেলটা 2 ভাগ করে নিচ্ছি। মাথায় রাখতে হবে চুলটা কিন্তু সমানভাবে ভাগ করতে হবে। দেন একটা পার্ট ধরে নিয়ে চুলটা টাইট করে কিছুটা পাকিয়ে নিয়ে চুলের নিচ থেকে নিয়ে এসে একটা ইউপিন দিয়ে সিকিওর করে নিচ্ছি। তারপর আবারও কিছুটা চুল পাকিয়ে নিয়ে রাউন্ড করে হেয়ারটাকে ঘুরিয়ে নিয়ে দেন অপোজিট সাইডে আরও একটা ইউপিন দিয়ে সিকিওর করে নিচ্ছি। এইভাবেই চুলটা অল্প অল্প করে টাইট করে পাকিয়ে নিয়ে ইউপিন দিয়ে সিকিওর করতে হবে। সব শেষে ডগার দিকে চুলটা হালকা করে পাকিয়ে নিয়েছি। তারপর একটা ববি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি। চুলের ডগাটা কিন্তু খুব ভালোভাবে ববি পিন দিয়ে সিকিওর করতে হবে। অনেকেই আছো পুরো খোঁপাটাই ভালো করে ক্লিপ দিয়ে সিকিওর করলেও চুলের ডগায় ভালো করে ক্লিপ আটকাও না, যার ফলে ডগা খোঁপার বাইরে বেরিয়ে আসে আর খোঁপাটাও দেখতে খুব খারাপ লাগে। তাই ইউপিন দিয়ে খুব ভালো করে চুলের ডগাগুলো সিকিওর করবে। ঠিক সেম পদ্ধতিতে সেকেন্ড পার্টের হেয়ারটাও পাকিয়ে পাকিয়ে ইউপিন দিয়ে সেট করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার হেয়ার স্টাইলের ভিডিওগুলো দেখে আমাকে কমেন্টে এত ভালোবাসা দিচ্ছ, তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, যেন আরও নতুনত্বের সহজ পদ্ধতিতে হেয়ার বানের ভিডিও দিয়ে তোমাদের সাহায্য করতে পারি। সেকেন্ড হেয়ার পার্টটাও খুব ভালোভাবে সিকিওর করা হয়ে গেছে।
খোপার যে জায়গাগুলোতে লুজ মনে হচ্ছে সেই জায়গাগুলোতে ইউপিন দিয়ে ভালো করে সিকিওর করে নিচ্ছি, সাথে একটু টেনে টেনে চুলগুলো ফুলিয়ে নিচ্ছি। খোপাটা একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে কাপড়ে ফ্লাওয়ার ইউজ করে নিচ্ছি। তোমরা এখানে যে কোনো অরিজিনাল ফুলের মালাও ইউজ করতে পারো, যেমন জুঁই ফুলের মালা, বেল ফুলের মালা। এছাড়াও ফ্লাওয়ারটা এরকম হাফ করেও সেট করতে পারো বা পুরো খোপা জুড়েও ভরাট করে সেট করতে পারো, দুটোই কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। এছাড়াও এই হেয়ার বানটা গ্রাউন্ডের সাথেও ভালো লাগবে যদি তুমি হেয়ার বানের মধ্যে এইরকম ফ্লাওয়ার কাঁটা ইউজ করো। তোমাদের কথা মাথায় রেখে কোনো রকম মেশিন ছাড়া একদম সহজ পদ্ধতিতে নানা রকমের হেয়ার স্টাইলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হয়। আচ্ছা, আজকে কোন হেয়ার বানটা তোমাদের বেশি ভালো লাগলো, কাপড়ের গাজরা দিয়ে সেট করাটা নাকি ফ্লাওয়ার ইউপিন দিয়ে সেট করা হেয়ার বানটা? অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, আজকের এই হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই ধরনের আরো নতুনত্বের হেয়ার স্টাইলের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরো অন্য কোনো নতুন ভিডিও সঙ্গে নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।